যে বাংলাদেশের জনগণ তার মালিকানাটা অন্তত ফিরে পেয়েছে, তার ভোটটা দিতে পেরেছে, এর থেকে বড় পাওয়ার কিছু নেই। এবং আপনি একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন, অনেক প্রত্যাশা জাতির মানুষের, সেই প্রত্যাশার চাপও থাকছে, একই সঙ্গে নতুনভাবে শুরু করব। আপনি কিভাবে শুরু করছেন? না, যেটা আপনি কারেক্টলি বলেছেন যে দীর্ঘ সময় বাংলাদেশের জনগণ তাদের গণতান্ত্রিক, রাজনৈতিক, সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার পরে একটা বড় একটা ভ্যাকুয়ামের মধ্যে আমরা এখন আছি। এবং এই সময় নির্বাচন হয়েছে, জনগণ 60% উপরে ভোটাধিকার প্রয়োগ করেছে, তাদের নির্বাচিত সংসদ করেছে, সরকার হয়েছে, এবং যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া, যে বাংলাদেশের জনগণ তার মালিকানাটা অন্তত ফিরে পেয়েছে, তার ভোটটা দিতে পেরেছে, এর থেকে বড় পাওয়ার কিছু নেই। এখন এরপরে যেটা হবে, এই সরকার হিসাবে জনগণ আমাদেরকে, আমি বলি না আমরা ভোটে জিতেছি শব্দটা আমি বলি না, আমি বলি জনগণের আস্থা অর্জন করেছি আমরা। এই আস্থা কিন্তু একটা কঠিন ব্যাপার। এই আস্থাটা রাখতে হলে আমাদেরকে বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত, একটি বাংলাদেশের অর্থনীতিকে গণতন্ত্রের কথা বলছি আমি, শুধু রাজনীতি গণতন্ত্রায়ন না, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে, ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি, অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটি মানুষের অধিকার থাকতে হবে অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য, এবং বাংলাদেশের অর্থনীতির সুফল বাংলাদেশের সাধারণ মানুষের কাছে যেতে হবে। যেটা আমরা বিগত দিনে দেখেছি যে প্যাট্রোনাইজড ইকোনমি যেটা ছিল, যে কী বলে ওটাকে, প্যাট্রোনাইজেশনের বাংলাটা হচ্ছে কি বলে, গোষ্ঠী, একটা গোষ্ঠীর স্বার্থে অর্থনীতি। তো সেখান থেকে বের করে সকলের জন্য অর্থনীতি হতে হবে, সকলের অংশগ্রহণ করার সুযোগ থাকতে হবে, এবং অর্থনীতির সুফলও যাতে সকলের কাছে যায়, এটাই হয় আমাদের উদ্দেশ্য। এটা ওভারঅল উদ্দেশ্য। এই জন্য তো অনেক কাজ করতে হবে, এটা তো অনেক দীর্ঘ বক্তৃতা দিতে হবে, এই মুহূর্তে এটা সম্ভব না।